অনেক মানুষ যুক্তিবিদ্যায় পারদর্শী, কি বলে হুজুর যুক্তি দেন তো মানি, যুক্তি না দিলে মানি না। আমি তোমাকে এখানে বসে 1000 প্রশ্ন করবো, 1000 প্রশ্নের জবাব শুধু আসবে আল্লাহ, এর বাইরে কোনো যুক্তি দিতে পারবা না। প্রশ্ন করবো নাকি, শুধু জবাব আসবে আল্লাহ। তোমার মা এক, তোমার বাবা এক, তোমার বাবার নাম আব্দুর রহমান, তোমার মার নাম হাজিরা খাতুন, একই মার থেকে একই নুতফার থেকে 10 জন বা 15 জন সন্তান বের হয়েছে। বাবার নাম ভুলিয়া গেছেন আর মধ্যে, বাবার নাম, মায়ের নাম, বাপ এক, মা, সন্তান কতজন? একজন। কেন কালো, একজন কেন সুন্দর? নুতফা তো এক, অরিজিন তো এক, মেটাল তো এক, নাকি ভুল বললাম? সবকিছু একজন কেন সুন্দর, একজন কেন কালো? জবাব দাও, যুক্তি দাও, যুক্তি দাও। জবাব কি? একজন কেন খাটো, একজন কেন লম্বা? যুক্তি দাও। একজনের গলা কেন ভালো, একজনের গলা কেন খারাপ? একজন কেন জজ আর একজন কেন আসামি? একজন ঢাকা শহরে এত বড় বিল্ডিং আর একজন কেন খয়রাতি? অরিজিন বাবা মা, একজন কেন খয়রাতি? তোমার তো কোনো গুডউইল নেই, তোমার তো ক্যাপাসিটি নেই, তুমিও যেখান থেকে আসছো সে তো সেখান থেকে। একজন কেন ধনী হবে, একজন কেন, একজন কেন গরিব হবে, একজন কেন ইজ্জাত ওয়ালা হবে, একজন কেন এত বিজ্জত ওয়ালা হবে? আজীব মানুষ তোমরা। মানুষ দেখে আল্লাহ পাক নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এগুলো শরম নেমো হারাম, শরম নেমো হারামের গোষ্ঠী। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা হবে? তুমি কেন অসুস্থ, তোমার ভাই কেন সুস্থ হবে? তুমি বড় ভাই, তুমি কেন মারা যাবে, তোমার ছোট ভাই এখনো কেন জিন্দা থাকবে? জবাব দাও। যুক্তি, এত যুক্তি শিখছো। আমি 1000 প্রশ্ন করবো এখানে বসে, পারলে একটা যুক্তির উত্তর দিয়ে 1000 প্রশ্ন করবো। যদি আমি প্রশ্ন করি যে কই মাছের স্বাদ এরকম হবে কেন, শিং মাছের স্বাদ ভিন্ন কেন, জবাব দাও। তুমি পারলে দাও। কেন কেন এত কেন কেন করে দাও জবাব। ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ কেন হবে? ঘাড়ের মাছ অন্য কেন হবে? লেজের মাছে কেন ভিন্ন হবে? রুই মাছে কেন ভিন্ন স্বাদ? কাতল মাছে অন্য কেন স্বাদ? মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ? ল্যাংড়া আমে এরকম ঘেরান কেন, স্বাদ ভিন্ন কেন? আবার চোষার মধ্যে অন্য কেন, ফজলির মধ্যে ভিন্ন কেন? দিয়ে জবাব পারলে। গোলাপ ফুলে এই ঘেরান কেন, জবা ফুলে অন্য ঘেরান কেন? জবাব কে? মাওলাকে চিনবা না, সেই মাওলাকে চিনবা না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আল্লাহ এ নেমো হারাম খুব ভালো মতো বোঝ, তুই ভালো মতো বোঝার চেষ্টা করে। তুই তো একদিন উল্লেখ কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোর উপর থেকে এমন একটা জমানা চলিয়া গেছে, এমন একটা কাল চলিয়া গেছে, তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না। তোর মূল ম্যাটার নিয়ে না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না মা বাবার সাথে আলোচনা করতো, না ভাই বোনের সাথে আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো, বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না, না কেউ কোনো সময় সমাজে আলোচনা করতো। তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি। ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। সৃষ্টি করার পরে যাকে ইচ্ছা চক্ষু দান করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া ফেলাইছি। ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনিয়ে আমার সাথে দেখা করার জন্য গেছে। বাবা চক্ষু দেখে, ছেলে তো চক্ষু দেখে না। বাবা ছেলেকে চক্ষু দিতে পারে না। তুই কি
কি দেখো না আমি কত বড় সন্তান অন্ধ করিয়া বানাইছি, চক্ষু দেওয়ার ক্ষমতা কার নাই। তুই কি দেখো না তুই কত সুন্দর কথা বলতে পারো, কত মানুষ করে কথা বলতে পারো। তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয়। তুই কি দেখো না কত মানুষ হাঁটছি দুনিয়াতে। মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম, বোমা বানাইতে পারতাম, তোকেও বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি মাওলা ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। বন্দারে তুই কাকে ডাকো, কাকে ভুলিয়া গেছ রে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দরে মায়ের গর্ভে মধ্যে কেউ ছিল না, আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি। যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি। বান্দা তুই কেন খেয়াল করো না, আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতি, পিছনে দেখতি, তারপরে খাইতি রে বন্ধা। আমি তোকে কত সুন্দর জোড়া দিছি, কত সুন্দর জোড়া দিছি। আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? এ বান্দা তুই কে দেখো না, এ বান্দা তুই কে দেখো না? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই, একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই, একজনের চোখের দৃষ্টির সাথে আরেকজনের চোখের কোনো দৃষ্টি না মিল নাই। বন্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো? বন্দা তুই খেয়াল করিয়া দেখ, আদম থেকে শুরু করে তোর পর্যন্ত, তোর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে, যত মানুষ দুনিয়াতে আসে, যত মানুষ দুনিয়াতে আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। বন্দরে তুই তোর বৃদ্ধি আঙ্গুলের দিকে তাকাইয়া দেখ, যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবেন, এই এক শিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি, একজনের দাগের সাথে আরেকজনের দাগের। বন্দারে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের কোনো মিল নাই। বন্ধের পরে আমাকে চিনবি না। এত ডিজাইনার কে, এত সুন্দর ডিজাইন করে কে আমাদেরকে বানাইছে? আল্লাহ। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বাবার, কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো? আমার মাওলার পথ সারিয়া কোন পথে হাঁটো? আমার মাওলা বাগ ডাক দিল, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতে চলে আসবে আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবেন।
আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু যে হাসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার ধনী, আমার গরিব, আমার শিক্ষিত, আমার মূর্খ, আমার ধনী, আমার গরিব, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ, ওর জান্নাতের দেখাইয়া দেয়। যুবক ফজরের নামাজের সময় গোসল করিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সিজদা দিয়ে কোন জান্নাত কামাই করছে। রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া রিক্সা বহন করিয়া কোন জান্নাত কামাই করছে দেখ। আমি এই মহিলাকে কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে মহিলার চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার বহু শখ পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে। মন চাইছে কিন্তু বোরকা ছাড়া বাইরে বের হয় না। দেখ কত বড় অফিসার, ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, সন্তানের আবদার রক্ষা করতে পারে না। ঘুষ না খাওয়ার কোন আত্মীয় স্বজনের আবদার রক্ষা করতে পারে না। এত সাধারণ করে কোন জান্নাত কামাই করছে দেখ। এত গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, না খাইয়া শুয়ে রইছে। ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলি কাতরাইতেছিল, গইরাইতেছিল, কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখে রুটাকে কবজ করিস না। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। বান্দা তুই কি দেখো না আমার যুবক দাড়ি রাখার কারণে, আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, তার চাকরি চলিয়া গেছে, কিন্তু আমার নবীর সুন্নাতের মধ্যে পোস্ট লাগায় নাই। হে ফেরেশতারা এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাই আর হুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রূহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফসুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবর থেকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও দুনিয়ার পাগল বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে ওকে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।